যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের পুরাণ শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। চিল্লায় বলেন ঠিক না? যদি কথা দাও বন্ধু কোরআনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। নারায়ে তাকবীর। আমার গানে যদি তোমার মনে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা জোগায়, নারায়ে তাকবীর, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমার এই কণ্ঠ আল কোরআনের পথে চলবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের গান শোনাবো, যে গানে ঈমানটা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, নারায়ে তাকবীর, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। ঠিক না বেঠি? তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে, যদি কথা দাও বন্ধু কোরআনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন পিপাসু তাওহীদি জনতা, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আমার স্নেহস্পদ ছোট ভাইরা এবং আমার সমবর্ষী আমার যুবকেরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আছেন আমার মায়ের জাতির সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইয়েরা, আমার সীমান্ত রক্ষী বাহিনী, আমার বিজিবি ভাইয়েরা, বর্ডার গার্ড বাংলাদেশ সহ আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ভরা সালাম জানাই। আশা করি সামনে যারা বসে আছেন মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মহল্লা থেকে, গ্রাম থেকে, হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে আমাদের মতন গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, সময় কম, আমি অল্প সময়ের ভিতরে আমার তেলাওয়াত আয়াতের আলোচনায় যেতে চাই। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আনুগত্য, ইত্তেবা। আনুগত্য হবে আল্লাহর, আনুগত্য হবে রাসূলের, এবং এই সমাজে তারা সৎ, দায়িত্বশীল, সৎ মানুষ, ভালো লিডার যারা, ভালো নেতা যারা, যারা নামাজি, আল্লাহ রাসূলকে মানে এমন আমিরের আনুগত্য করতে হবে। এই তিনটে বিষয়ের উপরে আজকে আমার আলোচনা। আল্লাহ চাইলে সংক্ষিপ্ত পরিসরে আমি কথা বলতে চাই। মাঝখানে আপনারা একটু সামনে গিয়ে আসেন, আমি বলবো না বারবার, একটু দেখতে বিশৃঙ্খলা মতো হচ্ছে। অনেক সুন্দর জায়গা কর্তৃপক্ষ ব্যবস্থা করেছেন, আপনারা সামনে গিয়ে আসেন। সামনের জায়গা পূরণ করে বসা এটা সুন্নাত, মাঝখানে খালি জায়গা রাখা যায় না, এটা একটু আদবের খেলাফ হয়ে যায়। এই জন্য আপনারা সামনের জায়গা একটু পূরণ করে বসেন। ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে আপনাদের মাঝে কোরআন থেকে, হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে আমার এই ক্ষুদ্রতম জ্ঞান দ্বারা আমি কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফায়াতানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, সৎ, ভালো মানুষ, আমির, যারা নির্দেশ দেওয়ার অধিকার রাখে, আদেশ করার ক্ষমতা রাখে, তোমরা এই আমিরের আনুগত্য করো। যারা বলেন সুবহানাল্লাহ। এই আনুগত্য যদি করতে পারো তাহলে কি হবে? আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে পরিষ্কার বললেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আর আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর ইত্তেবা যদি করতে পারো, ও রাসূলের ইত্তেবা যদি করতে পারো, রাসূলের অনুসরণ যদি করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে রহম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলতে হবে, কথা কার? কি আপনারা কি এখনো ভয় আছেন নাকি?
এখন কি আলিগড় আন্ডারে অ্যারেস্ট হওয়ার ভয় আছে? তাহলে এত আসতে বলেন কথা কার? আল্লাহ পাকের। আমি কোরআন টু কোরআন দিয়ে কথা বলতে চাই, আমি কোন নেতার কথা বলতে আসি নাই। আসমান জমিনের স্রষ্টা, তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক পরিষ্কার বলেন, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যেই তোমাদের জন্য রহমত রয়েছে। সব দলই তো বলে আমরা রহমত পেতে চাই, আমরা আল্লাহর আরশে আযিমের ছায়ার তলে থাকতে চাই, আমরা কবরে রহমত পেতে চাই, আখিরাতে রহমত পেতে চাই। কিন্তু রহমত পেতে হলে এই দুনিয়াতে একমাত্র আইন মানতে হবে আল্লাহর, নেতা হিসেবে অনুসরণ করতে হবে রসুলের, আর রসুলের আবর্তনে যারা রসুলের দায়িত্ব পালন করে আনুগত্য করা লাগবে তাদের। কোন দাড়ি চাচা গোফারা বেনামাজি নেতার কথা মানা যাবে? সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, ঈমান যারা এনেছো আল্লাহর আনুগত্য করো, রাসূলকে ফলো করো, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর খবরদার তোমাদের আমলগুলো নষ্ট করো না। তার মানে আল্লাহ রাসূলের বাইরে যদি কোনো মানুষের আনুগত্য করেন, আল্লাহ রাসূলের বিধানের বাইরে মানুষ রচিত আইনের আনুগত্য যদি করেন, কোন বদমাই, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আবাখোর, নারীখোর, মদখোর, ঘুষখোর নেতার আনুগত্য যদি করেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান ইমানদারেরা, আমল নষ্ট করো না। কারণ আল্লাহ রাসূলের বাইরে যদি তোমরা অন্যদের আনুগত্য করো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। একেবারে শার্টকাট কথা, একার পরিষ্কার কথা। তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, আবার যখন ভোট দিবা তখন শয়তানের পক্ষে ভোট দিবা, সিল মারবা, তোমার মতন নেতা আল্লাহ রহমত পাবে না, তোমার মতন শ্রোতা আল্লাহ রহমত পাবে না। রহমত পেতে হলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে, আশা করা যায় তোমরা রহমত পাবে। আমরা বলি এক, আপনারা বোঝেন আর এক। আমরা বলি একরকম, আপনারা শোনেন আর এক রকম। খুব খেয়াল করে শোনেন, ভুজুমুজি করে আল্লাহরে পাওয়া যাবে না, এত সহজে আল্লাহরে পাওয়া যাবে না। মার খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে, হিজরত করা লাগবে, তবেই আল্লাহরে পাওয়া যাবে। এত সহজে আল্লাহরে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ বলছেন, ইমানদারেরা যদি ঈমান এনে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, একমাত্র ইত্তেবা করবে, অনুসরণ করবে আল্লাহর, এবং তোমাদের উপরে যে রাসূল পাঠিয়েছি রাসূলকে ফলো করবে। খবরদার আমল নষ্ট করো না, কারণ আল্লাহ রাসূলের বাইরে যদি তোমরা চলো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। ঘোষণা কার? তাহলে নামাজ পড়বো যার হুকুমে, ভোটও দিতে হবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, সৎ যোগ্য নেতা নির্বাচন করা লাগবে তারই হুকুমে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা পড়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়া মান ইউতিউল আমিরা ফাকাদ আতাআনি, আর যে ব্যক্তি সৎ যোগ্য ভালো আমিরের আনুগত্য করবে, দায়িত্বশীলদের আনুগত্য করবে, ফাকাদ আতাআনি, অবশ্যই সে আমি রাসূলের আনুগত্য করলো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমির রাজা বলে আমরা তাই মেনে নিই।
কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা, সৎ যোগ্য ভালো মানুষ যারা, যারা সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, মিথ্যা কথা বলে না, এমন সৎ যোগ্য দায়িত্বশীলদের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করা যেমন ফরজ, ভালো মানুষের নেতার আনুগত্য করাও আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি যে নেতাকে মানেন, দেখেন তো নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আপনি সারা বছর যে নেতার পিছনে এতদিন স্লোগান দিলেন, দেখেন তো সে নেতা দাড়ি আছে কিনা। সারা জীবন যে নেতার পিছনে স্লোগান দিলেন, দেখুন তো নেতা সুদ ঘুষ খায় কিনা। সারা জীবন যে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র বলে স্লোগান দিলেন, এই নেতার রাতের চরিত্র একরকম, দিনে মানে আর এক রকম। অথচ আল্লাহ আমাদের যে নেতার আনুগত্য করার কথা বললেন, এই নেতা হবে সৎ। নেতা নামাজ ছেড়ে দেবে না, নেতা রোজা ছাড়বে না, নেতা মিথ্যা কথা বলবে না, নেতা সুদ ঘুষের সাথে জড়িত হবে না, নেতা পরের মেয়ের দিকে তাকাবে না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কবিরা গুনাহ থেকে নেতা নিজেকে সেভ করবে। এমন ভালো মানুষ, দায়িত্বশীল লিডার যদি সমাজে থাকে, এমন ভালো মানুষের কথা মানা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করে দেওয়া হয়েছে। যারা বলেন মারহাবা। ও আমার নামাজিরা, কান লাগান, বেহেশতে এত সোজা নয়। আপনি সত্যি যদি নামাজি হয়ে থাকেন, তাহলে যে নেতা নামাজ পড়ে না, ও নামাজি বেনামাজি নেতার পিছনে জীবনও স্লোগান দেবে না। যদি দেয় তাহলে আপনি নামাজে বললেন কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চালায়ও না যারা পথভ্রষ্ট হয়েছে, যারা গুমরাহ হয়েছে। তাহলে যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এরা সঠিক পথে নাই, এরা পথভ্রষ্ট হয়েছে। আপনি নামাজি হয়ে যদি এমন বেনামাজি নেতার পিছনে ঘোরেন, তাহলে আপনার ঈমান, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আপনার আমল নামায় সৎ আমল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে রয়েছে আপনার জান্নাত। আমি স্পষ্ট কথা বলি, এখানে উলামা হযরত আছেন, আমার কথা যদি ভুল হয় আপনারা শুধরাই দিবেন। আল্লাহ পাক সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় আমার আপনজনেরা, কান লাগান। আল্লাহ পাক বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা নির্দিষ্ট বিধান। এ বিধান কার? জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা নির্দিষ্ট আল্লাহর বিধান। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি বা যাহারা বা যে লোক আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতে ঢুকানো হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কথা একেবারে ক্লিয়ার হয়ে গেল। এই মাহফিলে যারা আমরা এসেছি, আমাদের সকলে আমরা আশা করে নিয়ে এসেছি, আমরা আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, এবং আল্লাহর আইন মানব, রাসূলের আদর্শ মানব, এবং আল্লাহর জান্নাতে যাব। এই আশাই তো আমাদের মনের ভিতরে আছে, আছে না? তাহলে এবার জান্নাতে যাবে কারা? এখানে পরিষ্কার বলে দেওয়া হলো, আল্লাহর এই নির্দিষ্ট সংবিধান থেকে যারা শিক্ষা গ্রহণ করে একমাত্র
আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা বলেন ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ থেকে দুধের ঝর্ণা প্রবাহিত হবে, মধুর ঝর্ণা প্রবাহিত হবে, শরাবের তহুরার ঝর্ণা প্রবাহিত হবে। দুধের সাগর থাকবে, মধুর সাগর থাকবে, মিঠা পানির সাগর থাকবে। আমার প্রিয় চৌগাছাবাসী, আমার সারসাবাসী, কান লাগাও, এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। আল্লাহর জান্নাতি মেহমান যদি হতে চাও, একমাত্র আইন মানতে হবে। কার কে কে আল্লাহর আইন মানতে রাজি আছেন? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? আসেন আল্লাহর কোরআন শুনে। এ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট বিধান। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে নির্ধারণ করে দিয়েছেন। যারা আল্লাহকে পেতে চায়, রসুলকে পেতে চায়, তারা একমাত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর আইন মানবে, রসুলকে ফলো করবে, এবং দায়িত্বশীল ভালো মানুষ যারা, তাদের হুকুম মানবে, তাদের অর্ডার মানবে। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর আমরা আজকে বাংলাদেশে যেদিকে আমরা তাকাচ্ছি, যেদিকে আমরা দেখছি, আজকে অনেক মুসলমান, অনেক মুসল্লি, অনেক আলেম নিজের ঈমান বিক্রি করেছে জালিমের কাছে। কেউ কোরআনের কথা বললে জেলে যায়, কেউ কোরআনের কথা বললে হাদিয়া তওবা পায়, কেউ কোরআনের কথা বললে 13 বছর জেলখানায় বন্দী হয়ে থাকে, এরপর তাকে মেরে ফেলে। আবার কেউ কোরআনের কথা বললে তারে কেউ কিচ্ছু কয় না। তার মানে বোঝা যাচ্ছে দাওয়াতের ভিতরে ভেজাল আছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুমাইয়া, হযরত ইয়াসির, তারা জীবন দিয়েছে। প্রত্যেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আর আমরা এত বুজুর্গ, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে আমাদের কেউ একটা কটু কথা বলে না। কথা বলেন, ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে আমাদের দাওয়াত ইসলামের শরিয়া মোতাবেক হচ্ছে না। আমরা দাওয়াত দিচ্ছি, আমরা বাতিলের সাথে হাত মিলাই গোপনে গোপনে চলছি পিঠ বাঁচাবার জন্য। কথা বলেন, ঠিক কিনা? অথচ তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। প্রত্যেকটা শরীয়তের নবীকে মার খাওয়া লেগেছে, জালিমদের হাতে জুলুমের শিকার হতে হয়েছে, হিজ্জত করেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে। আর আমরা এত আল্লাহর ওলি হয়ে গেছি, আমাদের কিচ্ছু বলে না। তার মানে হচ্ছে আমাদের দাওয়াত সঠিক হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, সংগ্রামী তাওহীদের জনতা, আমি আপনাদেরকে সে আল্লাহর আনুগত্য কথা বলছি। আমি আপনাদেরকে সেই রসুলের অনুসরণের কথা বলছি যে রসুলের উপরে গোটা 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। শোনেন তো কোরআনগুলো, কোরআন আয়াতগুলো ফলো করেন তো, দেখবেন আপনার ঈমান খুলে যাবে। এই যে ইসলামী আন্দোলন যারা করেন, তারা ঈমান বিক্রি করে না। জালিমের ফাঁসির রশিতে হাসতে হাসতে মাথা ঝোলায় দিয়েছেন, তবু জালিমের ফাঁসির রশির কাছে আর মাথা নত করে নাই, জালিমের কাছে মাথা নত করে নাই। তারা আল্লাহর কাছে, ঈমানের কাছে তারা মাথা নত করেছেন, রসুলের আনুগত্যের কাছে মাথা নত করেছেন। কারণ এই পথ হচ্ছে কাটাই বিছানো পথ। এই পথে আছে জান্নাত, এই পথে আছে জান্নাত, এই পথে আছে জান্নাত, বাকিগুলো সব জাহান্নামের পথ। প্রিয় আমার অন্তরফোন জেনারেশন, হেলাই খেলাই সময় নষ্ট করে ঈমান বিক্রি করেন না, আমল নষ্ট করেন না। নামাজ পড়া যেমন ফরজ, রোজার মাসে রোজা করা যেমন ফরজ, টাকা থাকলেও হজ করা যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা ফরজ।
এ ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবে, এ ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কি চমৎকার করে দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আমার প্রিয় আল্লাহর বান্দারা, শোনো আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, তোমরা কোন মেয়েদেরকে মিথ্যা অপবাদ দিও না। আজকে আমাদের সমাজে অনেক মেয়ে আছে, অনেক বোন আছে, এক বোন আর এক বোনকে ভালো চাই না, একটা মেয়ে আর এক মেয়েকে ভালো দেখতে পারে না। সমাজে মিথ্যা রটনা দিয়া এক মেয়ে আর এক মেয়েকে হেয় প্রতিপন্ন করে। অথচ আল্লাহ রাসূল বলেছে, তোমরা সতীসাধ্বী নারীদেরকে মিথ্যা অপবাদ দিও না, এটা হারাম। তাহলে রসুলের যদি আনুগত্য করতে হয়, রসুল যা আদেশ করেছেন তা মানা লাগবে, আর রসুল যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা হাশরের ভিতরে এই বিষয়ে পরিষ্কার আলোচনা করে দিলেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাওতাহু ওয়াত্তাকুল্লাহ। রসুল তোমাদের জন্য যা আদেশ করেছেন, ফাখুযুহু অতঃপর তা গ্রহণ করো। সুবহানাল্লাহ করে বলেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসুল যা তোমাদের জন্য নির্দেশ নিষেধ করেছেন, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, মিথ্যা কথা বলো না, পরের মেয়ের অপবাদ দিও না, অন্যায় ভাবে মানুষ হত্যা করো না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ ডাইরেক্টলি বললেন, রাসূল যা আদেশ করেছেন তা মেনে নাও, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। আমি কি বানায়া বলছি? এখানে ওলামা হযরত আছেন, এখানে আলেম ওলামারা আছেন, প্রিয় আপনজনেরা আমার আছেন। আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেন। নাদুস ইমাম নিয়ে মুনাফিকি করে আল্লাহর বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক পথ আপনাকে পাড়ি দিতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক দূর আপনাকে এগোতে হবে, ঈমান নিয়ে এগোতে হবে। চতুর্দিকে জালিমেরা আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা করেছে। কোরআনের বুলবুলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি একটা উপমা দিতেন, চতুর্দিকে কাঁটা বিছানো আছে, এত সতর্ক করে আপনাকে চলতে হবে। যেমন বাইন মাছ, তোলা পাকাল মাছ গভীর কাদার ভিতরে থাকে, এই বাইন মাছকে যদি কাদার ভিতর থেকে টেনে উপরে তোলা হয়, দেখবেন বাইন মাছের গায়ে এক ফোঁটাও কাদা লেগে থাকে না। কোরআনের বুলবুলি উদাহরণ দিয়েছেন, চারিদিকে এখন বাতিলের ছায়া আছে, শয়তানের আইনে, তাগুতের আইনে ছেয়ে আছে। এর ভিতরে বাইন মাছ যেমন কাদার ভিতরে থাকে, উপরে তোলার পরে গায়ে কোনো কাদা লাগে না। ঈমানদারদেরকে এইভাবে সতর্ক করে চলতে হবে। সেই কোরআনের বুলবুলিকে আমরা বাঁচতে দেইনি, কোরআনের পাখিটাকে আমরা বাঁচতে দেইনি। কণ্ঠ টেনে নিচ্ছে, বল সাউন্ড বানাই তো। কোরআনের পাখিকে আমরা বাঁচতে দিইনি, তাকে আমরা 13টা বছর কারাগারে বন্দি করে আমরা ঠান্ডা মাথায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জবাব দেয়া লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। শোনেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আর যারা অন্যায় ভাবে মুমিনদেরকে হত্যা করেন, অন্যায় ভাবে
অন্যায়ভাবে মুমিনদেরকে যারা কতল করে, হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তাদের এই কৃতকর্মের ঠিকানা সরাসরি আল্লাহর দোজখ জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 15.5 বছর যারা এই সন্ত্রাসীদের পক্ষে সাপোর্ট দিয়েছেন, যারা আলেম উলামাদেরকে হত্যা করেছেন, এদেশের নামাজীদেরকে খুন করেছে, গুম করেছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে, আল্লাহর আয়াত যদি বিশ্লেষণ করা হয়, ওই খুনিরা সরাসরি জাহান্নামী। ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চার মতো নামাজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা কি আমার বাপের কথা? আর যারা অন্যায় ভাবে মুমিনদেরকে হত্যা করবে, কতল করবে, তাদের ঠিকানা জাহান্নাম। তুমি তাহাজ্জুদ পড়ে বেহেশতে যাবা? মুমিনদের হত্যা করে, আলেমদের ফাঁসি দিয়ে, আলেমদের জেলে ঢুকায়ে তুমি বেহেশতে যাবা? বেহেশতে কি তোমার মামু বাড়ি যে ওপারে যে পলিয়ে থাকবা? इमेलबाट वा पत्रबाट पठाउनुहोस्। हाम्रो ठेगाना हो नेपाली सर्भिस CRI 6 चाइना रेडियो इन्टरनेशनल, पोस्ट बक्स नम्बर 421। আল্লাহ জান্নাতে ভাই রাগ করেন না, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য বলছি না। আজকে আমরা ভুল জেনে হোক না জেনে হোক আমরা জালিমদেরকে সাপোর্ট করছি। যারা অন্যায় করে, অন্যায় সহে, সমানে অপরাধ। যারা খুনিদেরকে সাপোর্ট করবে ওরাও জাহান্নামী, যারা খুন করবে ওরাও জাহান্নামী। এই জন্য আসুন নতুন করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, কোরআনের কাছে ফিরে আসেন। একমাত্র আনুগত্য হবে আল্লাহর, আনুগত্য হবে রাসূলের। এর বাইরে ঈমানদারেরা চলতে পারে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দুনিয়ার মানুষকে কোরআন কারীমের ভিতরে নসিহত পেশ করলেন। আল্লাহর আনুগত্য যারা করবে, আমার রাসূলের আনুগত্য যারা করবে, আল্লাহ পাককে যারা ভালোবাসতে চায়, আল্লাহর সন্তুষ্টি যারা পেতে চায়, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ আরো পরিষ্কার করে নবীকে বলে দিতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কান খাড়া করে শোনেন আল্লাহর বান্দারা, না দুস্তুন্দুস ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এত দুর্বল আমাদের ঈমান, এত দুর্বল যে কোরআনের জন্য আমরা 2টা ঘন্টা 3টা ঘন্টা বসে থাকতে পারি না। ও আল্লাহর বান্দারা, এত ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, সকাল এবং সন্ধ্যায় কোন একটি সময় যদি ইমানদারেরা আল্লাহ রাস্তায় সময় দেয়, আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে, এই মানুষগুলোর এত সম্মান আল্লাহ বাড়াই দিবেন। আসমানের সূর্য যেই সমস্ত পৃথিবীর মাখলুকাতের উপরে লাগে, ওই আকাশের সূর্যের আলো যেই সমস্ত মাখলুকাতের উপরে লাগে, যারা সকাল সন্ধ্যায় কিছু সময় আল্লাহর কোরআনের জন্য আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে, ওই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির ভিতরে এই বান্দাগুলো আল্লাহর সেরা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কেরাম, বাবাজিরা শোনেন, আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। কাকে? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ভালোবাসার মাপকাঠি বলে দিলেন, নবীজি আপনি বলুন, আপনার উম্মতদেরকে গোটা জাতিকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর তোমরা আমাকেই অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলতে এখানে রাসূলকেই মানা লাগবে। রাসূলের বিরুদ্ধে যারা চলে, রাসূলের চরিত্র যাদের ভালো লাগে না, রাসূলের আদর্শ যাদের ভালো লাগে না, এরকম নেতার পিছনে ইমানদারেরা চলতে পারে না। আল্লাহ
স্পষ্ট ঘোষণা করে দিলেন রাসূলের মাধ্যমে, আপনি দুনিয়ার মানুষকে পরিষ্কার জানিয়ে দিন, আল্লাহকে যারা পেতে চায় তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে মানা লাগবে, জান্নাত পেতে হলে রাসূলকে মানা লাগবে, আল্লাহকে মানা লাগবে। আজকে রাসূল যারা মানে না, রাসূল আদর্শ যারা এই সমাজে কায়েম করতে চায় না, আজকে অনেক নামাজি আছে, অনেক বাবাজি আছে, অনেক যুবক আছে, অনেক মা আছে, অনেক বোন আছে, তারা আজকে সেই দিকে হাঁটতেছে। ও আল্লাহর বান্দারা, আমি কোরআন দিয়ে আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে চাই। আল্লাহর জান্নাতি মেহমান যদি হতে চাও, আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, একমাত্র রাসূল এবং আল্লাহকে মানা লাগবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। রাসূল যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসতে রাজি আছেন না নাই? এই কলিজার ভিতরে পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, নেতা নেত্রীর চাইতে, আহারে আলেম ওলামাদের চাইতে, পীর মাশায়েখের চাইতে এই কলিজায় একমাত্র বেশি ভালোবাসা থাকবে আল্লাহ রাসূলের। তাই কবি বলছেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, তোমাকে পাবার আশায় রাসূল ঘরে আর থাকতে পারি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, তোমাকে পাওয়ার আশায় রাসূল ঘরে যে আর থাকতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখালাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই আশিকে দেখা দাও না, আর দূরে দূরে থেকো না, এই আশিকে দিদার দাও না, আর দূরে দূরে থেকো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, তোমাকে পাওয়ার আশায় রাসূল ঘরেতে আর থাকতে পারি না। জয় কান মারহাবা। রসুলকে ভালোবাসা লাগবে, রসুলকে অনুসরণ করা লাগবে এবং রসুলের কথা যারা মানে এমন দায়িত্বশীলদের কথা শোনা লাগবে। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে ঢোকাবো, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ থেকে নহর, মধুর নহর, দুধের নহর, শরাবে তহুর আর নহর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সরাসরি কোরআনের বর্ণনা। এখন আপনারা বলুন, এখন কোরআন মানবেন না বাপের আইন মানবেন? সবাই বলছে না। কোরআন মানবেন না নেতার আইন মানবেন? আমির জামাত তিনি বলেছেন, আমরা জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না, আমরা নিজামীর আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না। আমাদের আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আন্দোলন হচ্ছে আল্লাহ দ্বীন বিজয়ের আন্দোলন। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমরা রাজি আছি। আমরা দুনিয়ার কোন মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না। এই জমিন আল্লাহর, ওই আকাশ আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর। কথা বল ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সময় কিন্তু খুবই কম। এই দেখেন, একসময় আপনাদের এলাকায় ওয়াজ করতে আসতাম, তখন দাড়ু ঠিক মতন উঠিল না, এখন দাড়ি গোপ সব পাকা শুরু হয়ে গেছে। আর কয়দিন থাকবে পৃথিবীতে ভাই? একটু চিন্তা করুন। খুবই অল্প সময়, খুবই অল্প সময় মুসাফির হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মুসাফির যেমন কোথাও যদি বেড়াতে যায়, ঢাকায় যদি এই শাহজাদপুর থেকে যদি কেউ ঢাকায় বেড়াতে যায়, মেয়ের বাড়ি যায়, ছেলের বাড়ি যায়, তো 2-5 দিনের জন্য একটা নিয়ত করে যায়, 2-5 দিনের জন্য নিয়ত করে যায়, কিন্তু টার্গেট হচ্ছে আবার শাহজাদপুরে আমার গন্তব্য ফিরে যেতে হবে। 2-5 দিন থেকে আবার জায়গায় রিটার্ন আসে। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য হেলাই খেলাই সময় নষ্ট না করে এই মূল্যবান সংক্ষিপ্ত সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করুন, ইসলামী আন্দোলনের পথে ব্যয় করুন। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামী সাহিত্য পড়ুন, ইসলামী রাজনীতি করুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করুন। কারণ কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে বাঁচাবার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। আমি বানোয়াটি কোনো কথা এখানে বলতে আসি নাই, যতটুকুন বলবো ততটুকুন আমি দেখে আসছি, কোরআন হাদিস গবেষণা করে আসছি। এই ক্ষুদ্রতম জ্ঞান দিয়া আপনাদের সামনে তেমন কথা বলার যোগ্যতা আমার নাই। এখন হক্কানি উলামায়ে কেরাম বসে আছেন, তাদের পায়ের তলে যে জুতা থাকে, জুতার নিচেই যে ধুলা থাকে, সেই ধুলার সমতুল্য জ্ঞান আল্লাহ পাক আমাকে দেয় নাই। ও আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বড় ভাইরা, শোনো শোনো, তোমরা তো সুপারিশের জন্য পীরের দরবারে দৌড়াও, পীর সুপারিশ করবে, একটা জাল হাদিসও তোমরা দেখাতে পারবে না। অমুক হুজুর সুপারিশ করবেন, একটা জাল হাদিসও দেখাতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী জীবন গড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, অবশ্যই কিয়ামতের দিন কোরআন হাজির হয়ে যাবে, কোরআন উপস্থিত হয়ে যাবে। শাফিআন লিআসহাবি, তার সাথীর জন্য। এই দুনিয়ায় যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের কথা বলেছে, কোরআন পড়েছেন, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের সমাজ গঠন করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। কোরআনের সাথে যারা বন্ধুত্ব করেছে, কোরআনের সাথে যারা ভালোবাসা করেছে, প্রতিদিন যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন সমাজ পরিচালনার জন্য চেষ্টা করেছে, ওই বিভীষিকার ময়দানে কিয়ামতের দিন কোরআন তার সুপারিশের জন্য আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। নারায়ে তাকবীর। এই কোরআন কথা বলবে আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ জোরে বলবেন না? যারা কোরআনের বিরোধিতা করে, আমার মনে হয় এদের বিবেকের সমস্যা আছে, এদের ব্রেনের সমস্যা আছে, এদের আদার্স আরো অনেক সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি সরাসরি বলছি না, আমার ইকবাল ভাই কানে আবার গুরুমন্ত্র দিয়ে দিয়েছে, এই জন্য আমি একটু ঘুরে ফিরিয়ে বলছি। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করছি,
আমি আপনাদেরকে সেই পথে ডাকছি যেই পথে রাসূল মানুষকে ডেকেছিলেন। আমি আপনাদেরকে সেই পথে আহ্বান করছি যেই পথে যুগে যুগে রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। নবী আনা দায়িত্ব দিয়ে তাওহীদ রিসালাত দিয়ে পাঠিয়েছিলেন। আজকে নবী নাই, নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে কোরআন দিয়ে দিয়ে আহ্বান করা। এই জন্য আমার শাহজাদপুরবাসী, চৌগাছাবাসী, আমার সারসাবাসী হারাই খারাই সময় নষ্ট না করে, জানি না কাফনের কাপড় কবে কার বাজারে চলে আসবে, আর হয়তো আমরা নামাজ পড়ার সুযোগ পাবো না, আর হয়তো আমরা কোরআন পড়ার সুযোগ পাবো না, আর আমরা ইসলামী আন্দোলন করার সুযোগ পাবো না। এখন সুযোগ আছে, সময় আছে, বেশি বেশি ভালো কাজ করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আদর্শ মানেন, এবং সমাজে যারা ভালো মানুষ, দায়িত্বশীল, যারা আমাদেরকে ভালো কাজের আদেশ দেন, এই ভাই দায়িত্বশীলদের আনুগত্য করেন, তাহলেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের মহা নিয়ামতের আরশ আজিমের ছায়ার তলে রহম করবে, তিনি আমাদের জান্নাতে ঢুকাবেন। এ আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা হক, ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা সত্য। যারা বলুন সুবহানাল্লাহ। আজকের ময়দানে যারা আছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে রসুলের আদর্শ অনুসরণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনের সংবিধান মেনে পরিবার, রাষ্ট্র, সমাজ যেন আমরা আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই ঈমানি বুঝ দাও। জোরে বলেন আমিন। এবার আসুন, আল্লাহ রসুলের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, তাদের কি পরিণতি হবে? আল্লাহ সূরা নিসার 14 নম্বর আয়াত এখানে ক্লিয়ার ঘোষণা করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা শোনেন। সূরা নিসার 14 নম্বর আয়াত আমি দলিল দিয়ে বলছি, আল্লাহর বান্দারা, যেই লোকটার কথা শুনে আমার মতন গিফারি কোরআনের ময়দানে এসেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি। যার অডিও ক্যাসেট শুনে শুনে এই কোরআনের ময়দানে আমি এসেছি। আল্লাহর বান্দারা কোরআন শুনুন, কোরআনের বিরোধিতা করো না, তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছি। আল্লাহ পরিষ্কার বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর আল্লাহর বিরোধিতা যারা করবে, ওয়া রাসূলহু, এবং রাসূলের বিরোধিতা যারা করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর নির্দিষ্ট সীমানা আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে। অনেক ভাইরা আছে, নামাজের আছে, নামাজ পড়লেই তো বেহেশতে যাওয়া যাবে, রোজার মাসে রোজা রাখলেই তো বেহেশতে যাওয়া যাবে, আবার কোরআনের রাজনীতি করার দরকার কি? এক সময় আমার দেশের এক ভাইয়েরা রাজনীতি হারাম হারাম বলতো। এক সময় আমার দেশের অনেক বীরেরা রাজনীতি হারাম, ভোট হারাম বলতো। ভাইয়েরা এই বুঝটা এখন তারা বুঝেছে। এই বুঝটা যদি আজ থেকে আরো 50 বছর আগে বুঝতো, এই বুঝটা যদি আজ থেকে আরো 40 বছর আগে বুঝতো, তাহলে বাংলার পার্লামেন্ট জালিমদের হাতে যেত না। কথা বলেন, এটা আমার গবেষণায় বলছে। এখন যেমন সবাই এক হওয়ার কথা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। সূরা সূরা 13 নম্বর আয়াতের প্রথম অংশে যেটা বলা হয়েছে, লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার সময় নাই।
যদি কোনোদিন সুযোগ পাই বিধান নিয়ে অন্যদিন আলোচনা করব। আমি যেটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ পাক রসুলকে বললেন, নবী আপনার উপরে শরীয়তের বিধান দিয়েছি, আপনার উপরে নিয়ম কানুন দিয়েছি, আইন দিয়েছি। এটা নতুন কোন সিস্টেম না, এটা আমি নূহ আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলাম, এরকম ওহী আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলাম, এরকম ওহী আমি ঈসা সাল্লামের উপরে নাজিল করেছিলাম, এরকম ওহী আমি মূসা সাল্লামের উপরে নাজিল করেছিলাম। সুতরাং আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, এই দ্বীনের ব্যাপারে, এই ইকামতের দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, মতপার্থক্য করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেমন কিছু পীরেরা বুঝেছেন, এখন কিছু পীরের দলের ভাইরা বুঝেছে ভোট করা লাগবে, রাজনীতি কোরআনের করা লাগবে। এই বুঝটা যদি আরো 50 বছর আগে এদেশের পীর মাশায়েখরা বুঝতো, তাহলে এই দেশের দাড়ি চাচা গোপ আলারা ক্ষমতায় বসে আমাদেরকে টর্চার করার সাহস পেত না। আসেন, এখনো যদি না বোঝেন তো বিপদ কিন্তু সামনে আরো হবে। এখনো যদি না বোঝেন তাহলে বিপদ কিন্তু সামনে আরো হবে। যারা এতদিন জালিমের পক্ষে কথা বলেছিলেন, এতদিন স্বৈরাচারের পক্ষে কথা বলেছিলেন, আমি তাদের আঘাত করার জন্য বলছি না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। যারা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, নামাজি দাবি করে, আল্লাহর কোরআনের বিরোধিতা তারা করতে পারে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর বিরোধিতা যারা করবে, রাসূলের বিরোধিতা যারা করবে, ওয়া তাআদ্দা হুদুদান, আর আল্লাহর নির্দিষ্ট সীমানা কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তারা কোথায় যাবে তাদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার এখানে বললেন, ইদখিলুহু নার খালিদাও ফিহা। আল্লাহর বিদ্বেষী যারা হবে, রাসূল বিদ্বেষী যারা হবে, আল্লাহর কোরআন বিদ্বেষী যারা হবে, এখানে তিনটি বিষয় আল্লাহ কথা বললেন। আমার বিরোধিতা যারা করবে, আমার নবীর বিরোধিতা যারা করবে, আর আমার কোরআনের বিরোধিতা যারা করবে, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে ঢোকানো হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তাদের জন্য থাকবে চিরস্থায়ী আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও ভাই, মরা লাগবে না? লাগবে না? জোরে বলেন। ওই 3.5 হাত মাটি আপনার আমার জন্য বরাদ্দ আছে না নাই? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে ভাই আমার, কেন করো অহংকার? চিল্লায় বলেন ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবেন পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবে রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার আরো জোরে কম, সবাই বলেন মন আমার, কেন করো ক্ষমতার বড়াই? আওয়াজ দেখুন ঠিক না? দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরার উপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। যে হাত
দিয়ে আলেমদেরকে হাত করা পড়াইছিলাম, যে হাত দিয়ে ঠুস করে গুম করেছিলাম, গুলি করেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুকে গুলি চালাইছ, তোমার এই হাত এই দেহ পচে গলে আজ হোক কাল হোক মাটির সাথে মিশে যাবে। তোমার যেই বাপের অর্ডার শুনে, তোমার যেই নেতার অর্ডার শুনে গুলি করেছিলে, তোমার যেই নেত্রীর অর্ডার শুনে গুলি চালাইছিলে, তোমার নেত্রী তোমার বাপ কবরে বাঁচাতে পারবে না। কথা বলেন। মন্দু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে কবরের ভিতরে। মন আমার কেন করো অহংকার, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন করো অহংকার, রে ভাই আমার কেন করো ক্ষমতার বড়াই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, ঠিক কিনা? আজকে মেয়েদের জন্য বাজার ঘাটে যাওয়া যায় না, এত সাজা সাজে গন্না মেকআপ করে করে আসল চামড়া না নকল চামড়া বোঝা যায় না। মুখ সাদা দেখে কিন্তু ঘাড় কালো লাগে, হাত দিকে তাকালে হাত কালো দেখা যায়, কিন্তু মুখে এমন ময়দা মাখা মেখেছে, মন সাদা ফক ফক করছে মুখ, কিন্তু হাতের দিকে তাকালে সে মেয়ে যখন দেখতে আসছে দেখো মুখ সাদা, যেই দেখছে হাত কালো, ছেলের সন্দেহ লেগেছে মাল ময়দা মেখেছে। সম্মানিত মায়েরা বোনেরা, লিপস্টিক মায়েরা, পাতলা জামা কাপড় গায়ে দিয়া রাস্তায় নামো গো মা, একটিবার কি তোমার স্রষ্টার কথা মনে হয় না? একটাবার কি তোমার কবরের কথা স্মরণ হয় না? রসুলের কথা কি তোমার একটাবার মনে পড়ে না? যে রসুল বলেছেন নারীরা রে তোমরা বেশি বেশি দান সাদকা করো, তা না হলে তোমাদের অধিকাংশকে জাহান্নামে আমাকে দেখানো হয়েছে, অধিকাংশ নারীরা জাহান্নামী। তোমরা দান সাদকা বেশি বেশি করো, কারণ ওরা বিয়ার সামনে বেপরদাহীন ভাবে চলে, ওরা ছেলের সামনে বেপরদাহীন ভাবে চলে, ওরা দেবরের সামনে বেপরদাহীন ভাবে চলে, ওরা বাজার ঘাটে বেপরদাহীন ভাবে যায়, ওরা রাস্তাঘাটে বেপরদাহীন ভাবে না চলে। এই জন্য ওদের অধিকাংশ জাহান্নামী। ওরা রূপের চর্চা করে, রূপ পরিদর্শন করে, ওরা কলেজে যায়, ওরা বিশ্ববিদ্যালয়ে যায়, ওরা হাই স্কুলে যায়, ওরা মার্কেট করতে যায়। আমার শাহজাদপুরের মায়েরা বোনেরা কান লাগাও, আগামী দিন আবার দেখা হবে কিনা জানি না। ও আমার মায়েরা বোনেরা, খবরদার বেপরদাহীন ভাবে চলো না, রূপের অহংকার করো না। আল্লাহ তোমার এত চমৎকার করে বানিয়েছেন, সে আল্লাহ তোমার উপরে পর্দা ফরজ করেছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার নারীদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, নারীদের জন্য নিরাপদ জায়গা তাদের ঘর সমূহ, নারীদের জন্য নিরাপদ জায়গা তাদের ঘরগুলা। তোমরা ঘর ছেড়ে যখন বাইরে নামবা তখন তোমরা ইফতিজিং এর শিকার হবা। তোমরা যখন ঘর ছেড়ে বাজার ঘাটে যাবা তখন তোমাদের উন্না ধরে টানবে। তোমরা ঘর ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে বেপরদাহীন ভাবে যাবা, যুবক তখন তোমার হাত ধরে টানবে। আজকে তাই হচ্ছে। আল্লাহ বললেন নারীদের জন্য সংরক্ষণের জায়গা হচ্ছে তাদের ঘরগুলা। আল্লাহ পুরুষদেরকে ক্ষমতা চালাবার জন্য অর্ডার করেছেন, আল্লাহ পুরুষদেরকে ক্ষমতা দিয়েছেন পৃথিবী পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। আর নারীদেরকে নরম ছোঁয়া দিয়ে দেহ তৈরি করেছে। পুরুষেরা কষ্ট করে করে ঘরে যখন ফিরে আসবে ওরা নরম ছোঁয়ার ভালোবাসা দেবেন। হুজুর গলা বেরিয়ে বেরিয়ে ওয়াজ করে বাড়ি যাবে, বাড়ি ঢোকার সাথে সাথে আই লাভ ইউ বলে মাই ডিয়ার হুজুর। এই রিমলাল ভাই
আমার ভাইকে বলেছিলাম, ভাই মুখে মেহেন্দি দেবেন। আমার ভাই আলহামদুলিল্লাহ শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমার ইকবাল একসাথে আমরা থানা নার্সিং এ ক্লাস করতেছি দোকানের শপথের জন্য। ও আল্লাহর বান্দারা কান লাগাও, যদি এই ইকবাল ভাই সারাদিন মাদ্রাসায় চাকরি করে যখন ঘরে ফিরবে, এই ক্লান্ত পরিশ্রান্ত চেহারা নিয়ে ঘরে যখন ঢুকবে, স্ত্রী যদি আই লাভ ইউ বলে একটু বুকে জড়িয়ে ধরে, সারাদিনের ক্যাতক্যাতানি ছাত্র ছাত্রী প্যান প্যানানি স্ত্রী যদি নরম সোয়ার ভালোবাসা দিয়ে স্বামীকে আদর করে, আমার মনে হয় আমরা এত নিষ্ঠুর না, আমরা সব কষ্ট ভুলে যাব। কিন্তু বাড়ি ঢুকার সাথে সাথে যদি বলি একটু পানি দাও, বলে ঢেলে খাও, মেজাজ তো তখন গরম হবেই। প্রিয় মা বোনেরা, অন্যদিন আপনাদের বিষয়ে আলোচনা করবো, সময় আমার শেষ হয়ে যাচ্ছে, আমি লম্বা সময় নেব না। আমার পরে আমার প্রিয় ভাই আকরামুল ভাই আছেন, অত্যন্ত আলোচনা করেন, গুরুত্বপূর্ণ কথা বলেন। আমার বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, কান খাড়া করে শোনো। সাজসজ্জা করে জাহেলিয়াতে সেই প্রাচীন যুগের মেয়েদের মতন সাজসজ্জা করে তোমরা রাস্তায় নেমো না। তোমার আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, ঠিক কিনা? যেদিন তোমার প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে সাদা কাফন রে বোনা আমার, কেন করো অহংকার, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে ভাই আমার, কেন করো ক্ষমতার বড়াই, যারা বলেন ঠিক না? তাহলে আমরা আইন মানবো কার? আনুগত্য করবো আল্লাহ রসুলের, আনুগত্য করবো আল্লাহর। আর আমাদের মধ্যে যারা ভালো মানুষ, দায়িত্বশীল, যারা ভালো কথা বলে, বাবারে নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলেও হজ করো, মিথ্যা কথা বলো না, সুদ ঘুষ খেও না, জিনা ব্যভিচার করো না, পিতা মাতার খেদমত করো, এমন ভালো মানুষ যারা, তাদের আনুগত্য করা লাগবে, তাদের কথা মানা লাগবে। ঘোষণা কার? আল্লাহর। আসেন, আমি আলোচনা এখানে সমাপ্ত রেখে যাচ্ছি। আগামী 2 তারিখে 2 ডিসেম্বর গোলবাগপুরের ময়দানে আছে ইনশাল্লাহ, ওখানে দেখা হবে। যেই গোলবাগপুরে আমার মঞ্চের থেকে গাড়ির ভিতরে ঢুকাই, তখন দাড়ি ছোট ছিল। হ্যাঁ যাচ্ছে, তো আমি যাচ্ছি, মনে আছে। তখন ছাত্র মানুষ ছিলাম, তাই তো দাড়ি ছোট ছিল। এখনকার অসুবিধা আছে কি? নেই। কিন্তু ইকবাল ভাই দাড়ি নিয়ে একটু সমস্যা আছে নাকি? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সেদিনকে বলেছি কি, বিয়ে করার ধান্দা কি একটা আছে নাকি? বলছেন না। আলহামদুলিল্লাহ ভাইয়া, আর দরকার নেই। যাতে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই কাজগুলো না করাই ভালো। হ্যাঁ, আমি বলছি আমার ভাই তো দিনের ভাই তো না, আমি সামনে বললাম। আমরা দোয়া করি আমার ভাইকে যেন আল্লাহ আগামী দিন ইনশাল্লাহ আমরা দাড়ি বড় পাবো ইনশাআল্লাহ। আল্লাহ এর আগে দাড়ি কলম দিতে আমি বললাম ভাইটা দিয়ে না, আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আলহামদুলিল্লাহ আমার ভাই কথা শুনে আমাকে অত্যন্ত ভালোবাসে, কারণ তার সাথে অনেক দিনের সম্পর্ক, আমার অনেক দীর্ঘদিন ঝিনাইদহ ছিলাম, যার কারণে আপনারা অনেকে জানেন যে আমি ঝিনাইদহর সন্তান, কিন্তু আসলে না, আমি আপনাদের এই চৌগাছার সন্তান। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আসেন ইনশাল্লাহ। আমার ইকবাল ভাই আমার অত্যন্ত ভালোবাসেন, তিনি আমাকে একটা পরামর্শ দিয়েছেন, আমি তার পরামর্শ শুনে আলোচনা করছি। ইনশাল্লাহ আমার ভাইয়েরা ইসলামী আন্দোলন যারা করে, তারা আমাদের কলিজা, আমরা তাদের জন্য আমরা জীবনটুকু দিতে পারি। আল্লাহ রসুলের ভালোবাসার জন্য তাদের জন্য আমরা জীবনটুকু দিতে পারি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সময় শেষ হয়ে যাচ্ছে।